কোনো মুহূর্তের জন্যে আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি থাকে, ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নামকে বাতিল করে ওই বান্দার বাসস্থান আল্লাহ জান্নাত বানায় দেয়। সেই হিসাবে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা সকলেই জান্নাতি মানুষ। আর এই জান্নাতি মানুষ আমরা সকলে খুশি হয়ে জবান খুলে সমস্বরে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যখন বললাম আলহামদু, আল্লাহ তখনই বললেন লিমানিল হামদ। আমি যখন বললাম প্রশংসা করিতেছি, আল্লাহ বললেন কার প্রশংসা করিতেছ। আমি যখন বললাম লিল্লাহে, আল্লাহ বললেন মানিল্লাহ। আমি বলেছি আল্লাহর প্রশংসা করিতেছি, আল্লাহ বললেন কোন আল্লাহর প্রশংসা করিতেছ। সাথে সাথে কিন্তু প্রশ্ন আসতেছে। আমরা যখন বলবো রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের মালিক, সে আল্লাহর প্রশংসা করিতেছি, বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জগতের মালিককে। এই জন্যে কোরআন শরীফের শুরুতেই আল্লাহ প্রশংসা সূচক একটা সূরা আমাদেরকে দান করেছেন, যেই সূরা পড়ার জন্যে কোনো মাদ্রাসায় যাওয়া লাগে না, যেই সূরা শিখতে গিয়ে কোনো মৌলানা